হঠাৎ গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি লালু প্রসাদ যাদব। গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে তার। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের তরফে পরামর্শ দেওয়া হয় যত দ্রুত সম্ভব তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য। লালুর পরিবারের তরফে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেল 4টে নাগাদ বিশেষ বিমানে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। দিল্লি এইমস হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন লালু প্রসাদ। এদিকে তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন লালু সমর্থকরা। তারও সুস্থতা কামনা করে প্রার্থনা শুরু করেছেন লালু ভক্তরা। 2014 সালে প্রথমবার বড় অস্ত্রোপচার হয় লালু প্রসাদ যাদবের। সেবার হার্ট সার্জারি হয়েছিল লালুর। এরপর সেভাবে বড় কোনো সমস্যা দেখা না দিলেও 2022 সাল নাগাদ কিডনির অসুখ ধরা পড়ে লালুর। এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্ষাকর্তা হন তার কন্যা রোহিণী। 2022 সালে সিঙ্গাপুরে কিডনি ট্রান্সফার করা হয়েছিল আরজেডি সুপ্রিমোর। এরপর থেকে কিছুটা সুস্থ ছিলেন তিনি। এবার সুগারের সমস্যায় কাবু হলেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী। আরজেডির তরফ থেকে জানানো হয়েছে বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুগারের অসুখে ভুগছেন লালু। এর আগেই অসুস্থতার জন্য বহুবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। তার পরিস্থিতির মাঝে শরীরে আঘাত লাগার কারণে ক্ষত তৈরি হয়েছে তার। সুগারের কারণে তা সারছিল না। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে গত 2 দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বিহারে রাবড়ি আবাসেই চিকিৎসা চলছিল তার। তবে লালুর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো বুধবার তাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।